দেখেন, হলফনামা নিয়ে যদি আমি কথা বলি, তারেকের কথা বলার আগে একটা কথা বলি। এতক্ষণ মোস্তফা ভাই যে কথাটা বললেন আমি তার সাথে অনেকটা একমত। পাশাপাশি আমি বলতে চাই, সরকারের তরফ থেকেও এই যে আপনার টিন সার্টিফিকেট, টিনের যে একটা বিশাল ফাঁকফোকরের ব্যবস্থা আছে, বা খুবই কঠিনত্ব এখনও, যে বলে যে ইচ্ছা করলেই আমি আমার মোবাইল দিয়ে ট্যাক্স জমা দিতে পারি, আসলে কিন্তু তা না, সব সময় সব ক্ষেত্রে তা না। আপনার এটাকে অনেক জটিল করে রেখেছে বাংলাদেশের কর্তৃপক্ষ নিজেরাই। তো এই জটিল থেকে যারা সংসদ সদস্য হচ্ছেন তারা আরও জটিলতর করেছেন। আমি যদি ওই দিকে না যাই, সবচেয়ে আমি সহজভাবে বলি যে একটা অনির্বাচিত সরকার, তারা কি তাদের হলফনামা দিয়েছিল? কথা ছিল কিন্তু যে আয় ব্যয়ের একটা হিসাব দিবে। তারা কিন্তু সব সময়ের জন্য সব সময় সংসদ সদস্যদের সমালোচনা করেছেন, এই তারাই, কিন্তু এখন তারাও দেয় না। তো এই জায়গাটা এত বেশি কঠিন করে রেখেছে, অথবা এত বেশি আপনার এটাকে দুর্বোধ্য বলবো আমি। এই দুর্বোধ্যটাকে সরকারকেই হাত দিতে হবে, গেল এক নাম্বার। দুই নাম্বার, আপনি যেটা বললেন যে তারেককে আমি সাধুবাদ জানাই যে ও যে কথাটা বলেছে এটা কিন্তু সত্য। সত্য এই কারণে যে বাবা মা থাকলে তো সে ওই হিসাবটা দেওয়ার কেউই না। চাইলে তার বাবা মা তাকে বা তার স্ত্রীকে কোনো সম্পদ নাও দিতে পারেন, চাইলে অন্য ভাই বোনদেরকে ঠকায় পুরাটাই দিতে পারেন। সো সে আগেই এটা নিয়ে তার কিছু বলার অধিকার নাই। একমাত্র স্ত্রী যদি করে তাহলে স্বামীরটা জানতে চায়, স্বামী করলে স্ত্রীরটা জানতে চায়। এখানে যে কথাটা আসলো যে ম্যাক্সিমাম স্ত্রীরা ভীষণ বড় লোক, যদিও আমিও এক্সেপশনাল, আমি খুব গরিব আমার হাজব্যান্ডের তুলনায়। তো যেটাই হোক, এখন কথা হলো যে অনেক সময় দেখা যায় যে আমি যদি বলি, সবচেয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের বাইরে ধনী কারা, পীর আউলিয়া যারা নিজেরে বলে, তারা কিন্তু অনেক পয়সার মালিক। আমি বলি বা না বলি, কারণ মানুষ কিন্তু তার সবচেয়ে ভালো জিনিসটা ওইখানে নিয়ে যায়, দিয়ে দেয়, দিয়ে শান্তি পায় মেন্টাল।